নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। আজকে আমি চিকেন আর ইঁচড় দিয়ে পাকোড়া বানাবো, সেটা দিয়ে গ্রেভি বানাবো। দারুণ স্বাদের হয় এটা খেতে। তো প্রথমে আমি ইঁচড়টাকে টুকরো টুকরো করে কেটে জল গরম করে তার মধ্যে নুন দিয়ে ইঁচড় সেদ্ধ করেছি। আর সেম প্রসেসে জল ফুটে উঠেছে, তখন আমি চিকেনগুলো দিয়ে নুন দিয়ে চিকেন সেদ্ধ করেছি। আপনারা চাইলে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি এমনি নর্মালি সেদ্ধ করেছি। তারপর ইঁচড়টাকে আমি হাত দিয়ে ছাড়িয়েছি, মানে গুঁড়ো গুঁড়ো করেছি। চিকেনটাকেও তাই হাত দিয়ে এরকম করেছি। এটা কিন্তু পেস্ট করা যাবে না। তারপরে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি আর 5-7টা রসুন কুচি করে দিয়েছি, আর কিছুটা লঙ্কা কুচি করে দিয়েছি, আদা পেস্ট করে দিয়েছি, 2 চামচ মতো আদা দিয়েছি। তারপরে নুন, হলুদ, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ পাউডার এসব দিয়ে, কিছুটা কারি পাতা দিয়ে, 3 চামচ মতো বেসন দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখতে হবে অবশ্যই। মেখে 3-4 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে তারপর সেটাকে আরেকবার মেখে হাতের মধ্যে গোল গোল করে বা যেমন ইচ্ছে শেপ দিয়ে একটা গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে দিয়ে প্রথমেই নাড়াচাড়া করবেন না, 3-4 মিনিট পর যখন ওই পাশটা লাল হবে তখন এ পাশটা উল্টাতে হবে। আগে নাড়া দিলে কিন্তু ভেঙে যাবে। তারপর আমি একটা সেই কড়াইতে যা তেল ছিল ওর মধ্যে আরও একটু তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা কয়েকটা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি আবারও 2টো পেঁয়াজ কুচি এবং পেস্ট, মানে একটা পেঁয়াজ পেস্ট, একটা পেঁয়াজ কুচি, কিছুটা আদা বাটা, কিছুটা লঙ্কা বাটা আর সামান্য রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষাবো সেই তেলের মধ্যে। তার মধ্যে জিরের গুঁড়ো, আবার গরম মশলা পাউডার আর সামান্য চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো যখন একদম হয়ে যাবে তখন আমার এখানে কিছুটা ইঁচড় বেঁচে ছিল, তার জন্য আমি এখানে ইঁচড়টা দিয়ে দিয়েছি। এখানে আপনারা ইঁচড়টা স্কিপ করতে পারেন। শুধু এই মশলাটা কষিয়ে তারপর যে আমরা পাকোড়াগুলো বানালাম সে মশলাটা কষিয়ে ওর মধ্যে গরম জল সামান্য পরিমাণে দিয়ে, যতটুকু গ্রেভি চাইবেন আপনারা তার থেকে একটু বেশি নেবেন, কারণ ওই পাকোড়াটা দিলে সেটা আবার জলটা সোক করবে। তো তারপরে যাই হোক, আমি ইঁচড়টা দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে একটু গরম জল দিয়ে দিলাম, তারপর নুন স্বাদ মতো দিয়ে দিলাম। আর জল ফুটে উঠলে পরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। একদম শেষে যখন আমার হয়ে যাবে তখন আমি ওই পাকোড়াগুলো দিয়ে দেবো। এখানে একটা কথা বলে রাখি, পাকোড়াগুলো দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না, ওরকমই দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই হবে, কারণ পাকোড়ার যেহেতু পুরোই রেডি ছিল তার জন্য ওটাকে আর নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, এখানে চাইলে কিন্তু আপনারা শেষে কতগুলো ধনেপাতাও দিতে পারেন।